এবারে তোমাদের সামনে আমি যে চ্যাপ্টারটির যে টপিক আলোচনা করব তা হলো ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক। এই চ্যাপ্টারটির সমাধান সংক্রান্ত অঙ্ক। হ্যাঁ, সমাধান সংক্রান্ত অঙ্ক মানে আমাকে সমাধান করতে হবে আর এক্সের মান কিংবা ওয়াইয়ের মান আমাকে নির্ণয় করতে হবে। আমরা অঙ্কের যে লুক কেমন হবে তা জানার জন্য আমরা অঙ্কের মাধ্যমেই এগোবো। এই অঙ্কগুলোর জন্য তোমরা বলতে পারো, স্যার আপনি যেমন প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে কিছু টেকনিক, কিছু ট্রিক্স আমাদের বলেন, এই টপিকের ক্ষেত্রেও সমাধান যেহেতু বললেন তার মানে কি সমস্ত অঙ্কের নিয়ম একই হওয়া উচিত। তাই স্যার এরকম কি কোনো টেকনিক আছে এই টপিকের, কোনো গল্প আছে এই টপিকের যাতে আপনি বাস্তবের সাথে ম্যাচ করাতে পারবেন, টেকনিকের সাথে যোগ করতে পারবেন, যাতে পরীক্ষার হলে যতই আমাকে ভয়ঙ্কর অঙ্ক দিক যেন পরীক্ষার হলে এরকম ধরনের অঙ্ককে সমাধান করতে পারি। তার জন্য যে টেকনিকটির কথা তোমাদের বলবো সেই টেকনিকটির নাম ব্রেকআপ টেকনিক। ব্রেকআপ টেকনিক, এই টেকনিকটি মনে রাখবে, তাহলে তোমরা সহজেই এই চ্যাপ্টারের সমাধান সংক্রান্ত অঙ্ক করতে পারবে, যে সমাধানে সাইন ইনভার্স, কস ইনভার্স এগুলো উপস্থিত থাকবে। ক্লিয়ার? যেমন ধরো সাইন ইনভার্স উপস্থিত রয়েছে, তো এই ধরনের যে ইকুয়েশন, এই ধরনের যে সমীকরণ থেকে তুমি কি করে এক্স ক্যালকুলেট করবে তার জন্য এই নিয়ম। তোমরা বলতে পারো, স্যার একটু ব্রেকআপ ব্যাপারটা কি, একটু খোলসা করে বলুন। দেখো, আমরা যদি একটু প্রাকৃতিকভাবে ভাবি জিনিস, আমরা যবে থেকে জন্মগ্রহণ করেছি আমরা দেখেছি আমাদের প্রথম ফ্রেন্ড হচ্ছে আমাদের মা বাবা। আস্তে আস্তে আমরা বড় হই আর আমাদের সাথে কিন্তু একটা একটা করে ফ্রেন্ড জুড়তে শুরু করে। আর প্রকৃতির নিয়মে আমাদের কিছু কিছু ফ্রেন্ড আমাদের লাইফ থেকে ডিলিট হয়ে যায়, মানে ব্রেকআপ হয়ে যায়। তাই তো দেখবে, যদি এমনি থট দিয়ে ভাবো, তোমাদের ক্ষেত্রেও এরকম হয়। দেখবে, ধরো তোমার নবম শ্রেণীতে একটা ভালো বন্ধু ছিল, নবম শ্রেণীতে যখন পড়তে একটা ভালো বন্ধু ছিল, কিন্তু সে হয়তো আজকে তোমার থেকে একটা ভালো বন্ধু পেয়েছে, তাই এখন সেই বন্ধুটা তার সঙ্গে বেশি মেশে, তোমার সাথে বেশি আর মেশে না। মানে তোমাদের যে বন্ধু তার মধ্যে কি হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, তাই না? আর সেই অটুট বন্ধুত্বটার নেই। কেন? কারণ সেই বন্ধুটি তোমার থেকে ভালো মনের একজন বন্ধু পেয়ে গেছে। ঠিক তেমন আমরা এখানেও একই থট খাটাবো। দেখো, সাইন ইনভার্স √3x আর সাইন ইনভার্স এক্স, এরা দুইজন দারুণ বন্ধু। দেখো পাশাপাশি বসে আছে। এখন এই দুটো ফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। কেন? কারণ এই দুটো ফ্রেন্ডের মধ্যে কেউ একজন দেখতে পেয়েছে, বা একটা জানা শোনা নাম করা একটা ভালো কোণ, যে কোণটার নাম π/2। তো এদের মধ্যে কেউ একজন সাপোজ ধরো সাইন ইনভার্স √3 × x একে রাখলাম, তো এদের মধ্যে ও এই বন্ধুকে ছেড়ে চলে গেল, ব্রেকআপ করে চলে গেল কার সাথে, π/2 - সাইন ইনভার্স x। ওকে, তাহলে কি করলাম কাজটি? এরকম ধরনের যে কোনো অঙ্ক দিক, যখনই দেখবে দুটো বন্ধু পাশাপাশি বসে আছে, তখন তারা পরস্পরের মধ্যে ব্রেকআপ করবে আর ওর পরিচিত কোনো কোণ, ভালো অ্যাঙ্গেল তার সঙ্গে গিয়ে থাকবে। এবার লক্ষ্য করো, যখনই ব্রেকআপ টেকনিক ইউজ হয়ে গেল না, আর অঙ্কের কোনো টাফ ভাব আসবে না। এবার সিম্পল ক্যালকুলেশন করবে, অঙ্ক আরামসে হয়ে যাবে। মানে তোমাকে আর ভয়ঙ্কর থট প্রয়োগ করতে হবে না। কীরকম দেখো, যখন তুমি এই কাজটি করলে নিশ্চয়ই তুমি সাইন ইনভার্সকে ওই পারে তারাও, তো √3x সমান কি লিখতে পারো? সাইন ইনভার্স মানে সাইন π/2 - সাইন ইনভার্স x, তাই তো? আমরা এটা লিখতে পারি, কিন্তু আমরা এটাও তো লিখতে পারি, দেখো সাইন 90° - থিটা, কারণ ইনভার্স একটি কোণ ডিনোট করে, আর কোণ মানে কি তুমি স্বপ্নে ভাবো, থিটা। তাহলে সাইন 90° - থিটা মানে কি হয়? কস থিটা।
তাহলে কস থিটা, থিটা মানে এই কোণটি, মানে সাইন ইনভার্স এক্স। আশা করছি এই অবধি বুঝতে পারলে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। এবার তোমার টার্গেট গিরগিটি টেকনিক ইউজ করে ও নিজের রং পাল্টে কস হতে চাইছে। কেন? কারণ কস ইনভার্স না হলে ওর সাথেও কাটা পড়বে না। তাই আমরা কি করছি, কস কস ইনভার্স। দেখি তো কি হয়। তো এটা করার জন্য তোমাদেরকে বারবার বলেছিলাম একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, আর ওই কোণটা কি, সাইন ইনভার্স এক্স। এক্স মানে কি, এক্স বাই 1, লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি কি হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার। তাই আমরা অনায়াসে লিখতে পারবো সাইন ইনভার্স এক্সকে যদি কস ইনভার্স এক্সে পরিণত করি তাহলে কস বলবে কি, কস বলবে আমি তো হব ভূমি বাই অতিভুজ, তার মানে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1, মানে এটাই। তাহলে আমরা খুব ইজিভাবে বুঝতে পারলাম √3x ইকুয়াল √1 মাইনাস এক্স স্কোয়ার, বা বোথ সাইড স্কোয়ার করো, কারণ এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো 3x স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার, বা 4x স্কোয়ার ইকুয়াল কত হবে 1, বা এক্স স্কোয়ার ইকুয়াল 1/4, বা x ইকুয়াল প্লাস মাইনাস 1/2। যেহেতু এক্সের মান -12, দেখবে এই সমীকরণটাকে সিদ্ধ করবে না। কি বললাম, যেহেতু x ইকুয়াল টু -12 সমীকরণটি সিদ্ধ করবে না, সিদ্ধ করে না, তাই এক্সের মান কি হবে, শুধু +12 হবে। এটিই হলো অ্যান্সার। তাই অঙ্কটিকে আমি আর একবার তোমাদের সামনে প্রকাশ করি। অঙ্কটি দিয়েছিল সাইন ইনভার্স √3x প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এরকম ফিগারের অঙ্ক দেখতে পেলেই আমাদের টেকনিক, আমাদের কাজ কি, ব্রেকআপ টেকনিক। ব্রেকআপ মানে কি, তোমাকে ছেড়ে চলে যাওয়া অন্য কোনো বন্ধুর কাছে, যে বন্ধুটা তোমার থেকে অনেক বেটার ওর কাছে। ক্লিয়ার? ঠিক তেমনই দেখো, এই কোণের থেকে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি π/2টা কেমন, তোমরা নিজেই বলবে স্যার π/2কে ভোট দেবো আমি, কারণ ওই কোণকে তোমরা চেনো, জানো, তোমাদের পরিচিত। তো তোমাদের যদি পরিচিত হয় তাহলে থোড়াই কি এদের পরিচিত হবে না, তা কি হয়? তাই এদের মধ্যে কেউ একজন চলে গেল π/2 এর কাছে ওর সাথে ব্রেকআপ করে। যখনই চলে গেল, এবার তুমি এক কাজ করো, √3x সমান কত, সাইন ইনভার্সটাকে ওইদিকে পাঠালে কি হচ্ছে, সাইন। এবার কেউ যদি মনে করতে স্যার সাইন a মাইনাস বির ফর্মুলা প্রয়োগ করব, সাইন a কস b মাইনাস কস a সাইন b, তাও চলতো। কিন্তু আমরা দেখলাম এটা খুব সিম্পল, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এর মানে কি কস থিটা। আর যখনই আমরা কস থিটা ইউজ করলাম, আমরা চাই সাইন ইনভার্সটাকে কস ইনভার্সে পরিণত করতে, তাই গিরগিটি ফর্মুলা ইউজ করলাম, ট্রায়াঙ্গেল ফর্মুলা। আর যখন ইউজ করলাম দেখো কস ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, পেলাম কি এই জিনিসটি। এবার এটাকে একটু সিম্পলিফাই করলাম, একটু সরলীকরণ করলাম, আমরা এক্সের দুটো মান পেলাম। নেগেটিভ মান যেহেতু এই সমীকরণটাকে সিদ্ধ করবে না, কি করে বুঝবে, তুমি এক্সের মান -12 যদি এক্সের জায়গায় বসো, দেখবে এই পার্টটা ক্যালকুলেশন করে π/2 পাবে না, মানে ইকুয়াল টু এই জিনিসটা পাবে না। তাই এক্সের একটাই নির্দিষ্ট মান হবে, যা হবে 1/2। আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে। চলো আমরা এবার এই অঙ্কটির অন্তরালে আরও বেশ কিছু অঙ্ক রয়েছে, যেগুলোকে আমরা সমাধান করে নিই। তোমাদের পরের যে প্রবলেমটি দেখো, cos ইনভার্স 5/x প্লাস cos ইনভার্স 12/x ইকুয়াল π/2 হলে x এর মান কত হবে সমাধান করতে বলেছে। দেখো আমরাও দেখতে পাচ্ছি যে এখানে কে কে রয়েছে বলো তো, cos ইনভার্স রয়েছে, আগের অঙ্কে কে ছিল, সাইন ইনভার্স ছিল, তার মানে কি একই গোয়ালের গরু। তাহলে এই অঙ্কগুলো করার টেকনিক কি বলেছিলাম, ব্রেকআপ পদ্ধতি। তাহলে
দেখো এটাও একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাই না? তিনটেই তো কোণ। ওরা ভাবছে ধুর আমাদের বন্ধুত্ব পোষাচ্ছে না, এক কাজ করি, একটা পরিচিত ভালো বন্ধু আছে, আমরা তার কাছে চলে যাই। তাহলে কি করছে, ধরো কস ইনভার্স 12/x থাকলো, ওকে ধরো রাখলাম, আর ও কী করলো, ওকে ছেড়ে চলে গেল কার কাছে, π/2 এর কাছে। তাহলে লিখব কি, π/2 মাইনাস কস ইনভার্স 5/x। ব্যাস, ব্রেকআপ হয়ে গেল। এবার আমাদের নেক্সট কাজ কি, কস ইনভার্সটাকে ওইদিকে পাঠাই। তো কি পাচ্ছি, 12/x সমান কস π/2 মাইনাস কস ইনভার্স 5/x। এবার এখানে আমি একটা থট ইউজ করব। তোমরা বলবে ও স্যার এটা তো আগের মতোই, দেখুন কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হবে স্যার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমরা কি লিখব, সাইন থিটা। থিটা মানে কি এখানে, কস ইনভার্স 5/x। তুমি বলো স্যার আপনি এক লাইন গ্যাপ কেন দিলেন? কারণ হচ্ছে তুমি যদি কমন সেন্সটা এরকম রাখতে কস 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে সাইন থিটা লিখলে, কিন্তু এখানে যদি π/2 না থাকতো তখন তো তুমি ঘাবড়ে যেতে, তখন তুমি কি করতে? এই কারণে আমি তোমাদের একটা লাইন এক্সট্রা লিখাচ্ছি। কীরকম, কস a মাইনাস বির ফর্মুলা। কস a মাইনাস বির ফর্মুলা কি তোমরা একাদশ শ্রেণীতে শিখেছিলে, কস a কস b প্লাস সাইন a সাইন b। ক্লিয়ার? কি বললাম, কস এ কস বি, আর মাইনাস থাকলে কি হয় কসের ক্ষেত্রে, প্লাস সাইন এ সাইন বি। তোমরা জানো কস 90 ডিগ্রির মান কি হয়, 0 হয়। যেহেতু কস 90 ডিগ্রির মান 0 হয় তাই এই টার্মটা পুরো ভ্যানিশ হয়ে গেল। আর সাইন 90 ডিগ্রির মান কত হয়, সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাই 1 ইন্টু এটা সমান কি, এটাই তো দাঁড়ায়। তাই তুমি ইচ্ছা করলে এই লাইনটা করতে পারো, যদি ইচ্ছা করো ডিরেক্ট এই লাইনটা লিখতে পারো। এবার তুমি বলবে স্যার এক কাজ করুন না, আমি এই কসটাকে সাইন করতে চাই, কেন এই সাইনটাকে কাটাতে চাইছি। তাহলে আমাদের টেকনিক কী ছিল, আমাদের টেকনিক ছিল সমকোণী ত্রিভুজ। কোণ কি, কোণ হচ্ছে কস ইনভার্স 5/x, কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটি হবে, এখানে লম্ব বুঝতেই পারছি √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাই আমরা লিখতে পারি সহজে সাইন অফ সাইন ইনভার্স, ও সাইন, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাই এখানে লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এক্স, তার মানে √x² মাইনাস 25/x, লম্ব বাই অতিভুজ। তাহলে লক্ষ্য করো আমরা অনায়াসে লিখতে পারি 12/x সমান √x² মাইনাস 25/x। একটা দারুণ লাইন পেলাম। আমরা এখান থেকে বুঝতেই পারছি এক্স এক্স ক্যান্সেল করে দিই, কারণ এক্স নট ইকুয়াল টু 0, এক্স 0 হওয়া চলবে না। কেউ যদি মনে করো, সাপোজ কেউ যদি ভাবো স্যার আমি একটু বজ্রগ্রহণ করি না, বজ্রগ্রহণ করলে কী দাঁড়াচ্ছে, 12x সমান নিশ্চয়ই কি এক্স ইন্টু √x² মাইনাস কত 25। আমি এটা দেখাতে চাইছি যে কেন আমরা এক্সকে 0 লিখব না, কারণ হচ্ছে যদি বজ্রগ্রহণ করো তাহলে এই লাইনটি পাবে, যদি এটাকে ওই দিকে নিয়ে যাও ইকুয়াল টুর, তাহলে এটা মাইনাস এটা সমান 0 পাচ্ছ। তুমি যদি এখান থেকে এক্স কমন নাও তাহলে এক্স ইন্টু সামথিং ইকুয়াল টু 0, দেখো তো এক্সের একটা মান 0 পাচ্ছ না, কিন্তু এই এক্সের মান তুমি 0 নিতে পারবে না এই অঙ্কটার ক্ষেত্রে। কেন? কারণ এক্সের মান 0 পুট করলে গেলেই দেখো 5/0 মানে ইনফিনিটিভ, অসংখ্যতে চলে আসবে। ওই কারণে আমরা এক্স নট ইকুয়াল টু 0, এক্সটা 0 নিতে পারবো না। আর এক্সটা যদি 0 না হয় তার মানে কি কোনো সংখ্যা আছে, ধরে নাও 5,
ফাইভ ফাইভ ক্যান্সেল, কেন ধরে নাও 100 100 100 ক্যান্সেল, মানে এক্স জিরো নয়, জিরো নাই মানে কি নিশ্চয়ই কোনো না কোনো সংখ্যা আছে, আর নিচে কোনো সংখ্যা যদি একই থাকে তাহলে কাটাকাটিতে যাবেই। তাহলে পড়ে কি থাকলো বলো, এক্স এক্স ক্যান্সেল করলে 12 ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25। এবারে এটাকে সমাধান করি, বোথ সাইডে স্কোয়ার করে দিই। যদি উভয় পক্ষে স্কোয়ার করো তাহলে পাবে 12 12 144, 144 ইকুয়াল, যদি একে স্কোয়ার করো তাহলে কি পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স স্কোয়ার মাইনাস 25, বা এক্স স্কোয়ার ইকুয়াল 25কে এপারে নিয়ে আসলে 169, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি প্লাস মাইনাস 13, এক্সের মান আমরা পেলাম প্লাস মাইনাস 13। এখন আমার বক্তব্য, তুমি এক্সের কটা মান পেলে দুটো, একটা প্লাস 13 আর একটা মাইনাস 13, কিন্তু এক্স ইকুয়াল টু মাইনাস 13 এই সমাধানটা না সমীকরণটি সিদ্ধ করে না, আর যেহেতু এই মান এই সমীকরণটাকে সিদ্ধ করবে না, সুতরাং আমরা এক্সের কোন মানটিকে নেব প্লাস 13। দেখো খুব সহজে আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারলাম। এরপর চলে আসছি আমরা পরের প্রশ্নে। এর পরের অঙ্কটি দেখো একদম একই রকম দেখতে অঙ্ক, তাই এই অঙ্কটি আমি বলবোই না। আমি ভেবেছিলাম অঙ্কটি হোমওয়ার্ক দেব, বাট হাতটাও চুল করছে না, অঙ্কটি করি। তাই দেখো অঙ্কটি কি করে করবে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x ইকুয়াল টু কত রয়েছে π/3। তো এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, ক্লিয়ার? তো আমি বুঝতে পারছি এখানে সাইন 2x, ধরো সাইন 2x কে রাখলাম সমান, ও কি করবে, ও চলে গেল ওই জানা পরিচিত একদম কিউট দেখতে কোণের পাশে, মানে π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স, তাই না? দেখো ওদের ব্রেকআপ হয়ে গেল। এর পরের কাজটা কি, সাইন ইনভার্স, এর পরের কাজটা কি, আমরা যদি সাইন ইনভার্সটাকে পাঠাই ওইদিকে তাহলে কি পাচ্ছি 2x সমান সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার তোমরাই বলো, এখন কি তুমি এটাকে এখানে π/2 কি রয়েছে? নিশ্চয়ই না। তাই আমি বুদ্ধি করে আগের অঙ্কটিতে cos a মাইনাস বির ফর্মুলা ফেলেছিলাম। এবার এখানে কার ফর্মুলা পড়বে? সাইন a মাইনাস বি ফর্মুলা। তো সাইন a মাইনাস বি, স্যার কেন a মাইনাস বি? আরে এটা তো একটা কোণ, তাই কোণের নাম a, আর ওটা একটা কোণ ডিনোট করে ইনভার্স যে, তাই এটা একটা কোণ বি। তাই সাইন a মাইনাস বি এর ফর্মুলা, সূত্র কি? সূত্র হচ্ছে সাইন a cos b প্লাস, প্লাস না মাইনাস হবে, মাইনাস, এবার নেক্সট কি হবে, cos a সাইন বি, সাইন বি, বি মানে কত? সাইন ইনভার্স এক্স, তাই তো? দেখো খুব সিম্পল, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি। এবারে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো সাইন 60 ডিগ্রি এর মান কত হয়? √3/2। cos থাকলো পড়ে, এবার আমরা গিরগিটি ফর্মুলা অ্যাপ্লাই করি। তোমরা বলবে স্যার গিরগিটি ফর্মুলাটা কি হবে? দেখে নাও, যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি আর যদি বলি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, এক্স মানে কি x/1, তাহলে অনায়াসে বলতে পারবে স্যার লম্ব এক্স অতিভুজ 1, তাহলে ভূমি কি হবে? √1 মাইনাস এক্স স্কোয়ার। তাই আমরা এখানে সাইন ইনভার্স এক্স না লিখে কি লিখতে পারবো? কস ইনভার্স। কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাই √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 দেওয়া মানে যা, না দেওয়া মানে একই ব্যাপার, মাইনাস এখানে লক্ষ্য করো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি এর মান কত হবে? 1/2, আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এক্স। তো লক্ষ্য করো আমরা
এই রাশিমালাটি পেলাম। আমরা আরও এটাকে সমাধান করতে পারবো কিভাবে? 2x সমান √3/2। এই যে cos আর cos ইনভার্স কেটে যাবে, পড়ে থাকছে √1 মাইনাস, আর এখানে থাকছে পড়ে 1/2 ইন্টু এক্স, তাই তো? কেউ যদি বলো স্যার এক কাজ করুন না, এখানে নিচে 2 দেখে ভালো লাগছে না, তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো 2 দিয়ে একে গুণ করলে কত হচ্ছে? 4x সমান, যদি 2 দিয়ে একে গুণ করো কত পাবে? √3 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। যদি একে 2 দিয়ে গুণ করো কত হবে? x। এবার এই x যদি এই পারে নিয়ে আসো তাহলে কি পাচ্ছি? 5x সমান √3 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কিছুই না, একে জাস্ট একটু সরলীকরণ করতে হবে। কি করে করবে? বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে এই যে √টি আর দেখতে পাবে না। তাহলে বা কি লিখব? 25x স্কোয়ার সমান, যদি এইদিকে স্কোয়ার করো তাহলে কি পাবে? √3 স্কোয়ার মানে কি? 3। আর এর স্কোয়ার করলে কি হবে? রুট ক্যান্সেল হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, বা 25x স্কোয়ার সমান 3 মাইনাস 3x স্কোয়ার, বা 28x স্কোয়ার সমান 3, বা x স্কোয়ার সমান 3/28। আর এখান থেকে কি পাচ্ছি? x সমান প্লাস মাইনাস √3/28। এটা কেউ যদি লিখো ভালোভাবে তাহলে আমরা পাই প্লাস মাইনাস √3/4×7 মানে 2√7। আমরা আবার একই কথা বলবো, যেহেতু x ইকুয়াল টু মাইনাস √3/2√7 এই সমীকরণটাকে সিদ্ধ করবে না, তাই নির্ণেয় x এর মান কি হবে? প্লাস √3/2√7। লাস্ট লাইন কি লিখবে? যেহেতু x ইকুয়াল টু মাইনাস √3/2√7 উক্ত সমীকরণ সিদ্ধ করে না। সুতরাং আমরা x এর যে সমাধান পাবো তা কি? √3/2√7। ব্যাস, এটি হলো অঙ্কটি। আশা করছি তোমরা অঙ্কের যে থট তা বুঝতে পেরেছ। এরপর চলে আসছি আমরা পরের প্রবলেমে। এবারে নেক্সট দেখো পরের প্রবলেম, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স সমান কস ইনভার্স এক্স। এটিকে সমাধান করতে বলেছে, মানে x এর মান ক্যালকুলেট করতে বলেছে। এখন আমার বক্তব্য কি জানো? আমরা যে এই অঙ্কটি দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন, একটা সমীকরণ যা সাইন ইনভার্স কস ইনভার্স দিয়ে রয়েছে। আমি তোমাদেরকে কি বলেছিলাম টেকনিকটি? আমি ট্রিক্সটি বলেছিলাম ব্রেকআপ টেকনিক। তার মানে ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে। দেখতে পেয়েছে, বাহ, আমরা তো সেম কস অন্য ধরনের এক কাজ করি, আমি ওখানে চলে যাই। তো এদের মধ্যে কোনো একজনকে তুমি পাঠিয়ে দাও কস ইনভার্সের সাথে। তো সাইন ইনভার্স এক্স এটা দেখতে অন্তপক্ষে ওর থেকে তো ভালো, মানে যেগুলো একটু সিম্পল দেখতে হবে তাকেই পাঠাবে। তো আমরা লিখতে পারি, বা সাইন ইনভার্স 1 মাইনাস এক্স সমান, একে যদি ওদিকে পাঠাই তাহলে কি পাচ্ছি? কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে আমাদের ব্রেকআপ টেকনিকের ব্রেকআপ কাজটি কমপ্লিট হয়ে গেল। এবার লক্ষ্য করো, এখানে যে সাইন ইনভার্স রয়েছে তাকে ওইদিকে পাঠালে কি পাবো বলো তো? বা 1 মাইনাস এক্স সমান সাইন কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স, তাই না? এটি পেলাম। তোমরা বলবে, ওহ স্যার, এটা তো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। কি বললাম? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা।
তাহলে একটা কাজ করো না, তুমি সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা ফেলে দাও। সূত্র কি? সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। কস এ ইন্টু সাইন বি, এখানে বি মানে কত? সাইন ইনভার্স এক্স। তাহলে কি বললাম? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এরপর লক্ষ্য করো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এই যে এই কস ইনভার্সটাকে সাইন ইনভার্স বানাবো, আমাদের টার্গেট এই সাইন ইনভার্সটাকে কস ইনভার্স বানাবো, তাই তো? তাহলে এক কাজ করি, আমরা বানানোর উদ্দেশ্যে লাইনটিকে লিখি। আমি এই কোণটির নাম দিলাম কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্স, এক্স মানে কি? নিশ্চয়ই এক্স বাই ওয়ান। কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব কি হবে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আগে আমি ওর কাজটি করে নিই, তাহলে কি পাচ্ছি? সাইন কস ইনভার্স এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স, দেখো গিরগিটির মতন পরিবর্তন করছি। কস ইনভার্স মানে কি? সাইন ইনভার্স। আচ্ছা, সাইন যখন লিখলাম তখন কি লিখব? লম্ব বাই অতিভুজ, তাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, দেখো কস থাকলো, আমি চাই এই সাইন ইনভার্স এক্সকে, এই সাইন ইনভার্স এক্সকে পরিণত করতে কস ইনভার্সে, তাই আমি আর একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম আর বললাম, বাবু তুই তো সাইন ইনভার্স এক্স হয়ে আছিস, তাই না? তার মানে কি? সাইন ইনভার্স এক্স বাই ওয়ান। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কি হবে? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে খুব অনায়াসে বুঝতে পারলাম যে সাইন ইনভার্সকে যদি কস ইনভার্সে পরিণত করো তাহলে কি হবে? কস বলবে ভূমি বাই অতিভুজ, তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, লক্ষ্য করো কস আর কস ইনভার্স কেটে যাবে, তার মানে এক্স, সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, তার মানে এক্স। তো এখান থেকেও এক্স পাচ্ছ, ইন্টু এখান থেকেও এক্স পাচ্ছ, তার মানে কি? নিশ্চয়ই এক্স স্কোয়ার। তাহলে পরের লাইনটি পাচ্ছি সাইন সাইন ইনভার্স ক্যান্সেল, পড়ে থাকছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কস কস ইনভার্স ক্যান্সেল, পড়ে থাকছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস কি পাচ্ছি? এক্স স্কোয়ার। আবার লক্ষ্য করো এটা তো একই জিনিস কিন্তু গুণ হয়ে আছে, তার মানে স্কোয়ার হয়ে যাবে না? যদি একে স্কোয়ার করে দাও তাহলে তো রুট উঠে যাবে, আর রুট না থাকলে পড়ে থাকছে কি? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর একটা তো মাইনাস এক্স স্কোয়ার ছিলই। তাহলে আলটিমেটলি কি পেলাম দেখি তো? মাইনাস টু এক্স স্কোয়ার ওই পারে না, এই পারে নিয়ে আসো, তাহলে প্লাস টু এক্স স্কোয়ার। এখানে ছিল মাইনাস এক্স, আর ওয়ান যদি এদিকে নিয়ে আসো এর সাথে কাটা পড়ে যাবে, তাহলে কি পাচ্ছি আলটিমেটলি? এটা সমান জিরো। আবার মন দিয়ে শোনো কি বলছি, আমি যদি এই লাইনটাকে লিখি ওয়ান মাইনাস এক্স, তাহলে দেখো ওয়ান ওয়ান কাটা পড়ে যাচ্ছে না? যদি ওয়ান আর ওয়ান কাটা পড়ে যায় তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এপারে আসলে কি হবে? প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল জিরো। বা আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো পাচ্ছি, অথবা টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পাচ্ছি, তার মানে এখান থেকে এক্সের মান পাচ্ছি ওয়ান বাই টু। তো লক্ষ্য করো আমরা এক্সের কটা সমাধান পেলাম? দুটো, একটা এক্স ইকুয়াল টু জিরো আর একটি এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু। স্যার এরা যে সমাধান হবে তার কি প্রমাণ আছে? তুমি এক্সের মান যদি এই এক্সের জায়গায় বসাও তাহলে এই ইকুয়েশনটিকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। জানি তোমরা যখন আমাকে গ্রুপে প্রশ্ন করবে, স্যার একটু এই জায়গাটা বুঝতে পারলাম না যে কেমন করে এক্সের মান এই সমীকরণকে সিদ্ধ করবে, ওই কারণে তোমাদের উত্তরটি জানিয়ে দিই কী করে সিদ্ধ করে। দেখো এক্সের মান জিরো যদি এক্সের জায়গায় পুট করো
দেখো তো কি পাও, আলটিমেটলি কি পাও, এক্সের মান 0 যদি এখানে বসাও এই ইকুয়েশনটাতে, তাহলে সাইন ইনভার্স 0। তো লিখি একবার, সাইন ইনভার্স 0। এখানে বসাও এক্সের মান 0, সাইন ইনভার্স 1 প্লাস সাইন ইনভার্স 1। আমাকে দেখতে হবে এটা ক্যালকুলেশন করে যা রেজাল্ট পাবো, এক্সের মানটা 0 রাইট হ্যান্ড সাইডে বসাও, মানে কস ইনভার্স 0 এর যে মান একই পাবো কি না। এক্সের মানটা 0 এখানে বসালাম লেফট হ্যান্ড সাইডে, এক্সের মান 0 রাইট হ্যান্ড সাইডে বসালাম, আর দেখব যে দুই পক্ষটা সমান হচ্ছে কি না। যদি সমান হয়ে যায় তাহলে সিদ্ধ হচ্ছে। তো লক্ষ্য করো, আমরা জানি সাইন ইনভার্স 0 মানে 0, কেন সাইন 0 0 যে, তো সাইন আর সাইন ইনভার্সটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস আমরা এটা মানে কি জানি, 1 মানে জানি সাইন 90 ডিগ্রি, তাই তো, তাই সাইন 90 ডিগ্রি, তাই সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, পড়ে থাকবে 90 ডিগ্রি বা π/2। তো ক্যালকুলেশন করে কি পেলাম, π/2। একই রকমভাবে কস ইনভার্স বলতে পারবে 0 কত হয়, কস 90-তে, তো আমি লিখতে পারি কস 90 ডিগ্রি। দেখো কস ইনভার্স কেটে যাচ্ছে, 90 ডিগ্রি পড়ে থাকছে। তো আমি যদি এক্সের মান লেফট হ্যান্ড সাইডে বসাই তাও 90 ডিগ্রি পাচ্ছি, যদি এক্সের মান রাইট হ্যান্ড সাইডে বসাই তাও 90 ডিগ্রি পাচ্ছি। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, তার মানে সিদ্ধ হলো, এক্সের মান 0 স্যাটিসফাই করলো ইকুয়েশনটিকে। একই রকমভাবে এটাও কিন্তু স্যাটিসফাই করবে। তো আমার এটা বক্তব্য নয়, আমার বক্তব্য হচ্ছে যে এই অঙ্কটিকে করব কি করে, কোন টেকনিকে করব। তাই আমাদের অঙ্কটি করার যে রুলস, যে টেকনিক, তা হলো এটি। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কটিকে অন্য নিয়মেও করা যায়, সময় পেলে অবশ্যই তোমাদেরকে এর আরেকটি নিয়ম তোমাদের দেখিয়ে দেবো। যেহেতু তোমরা এখন ছোট প্লাস বর্তমানে নতুন শিখছো, তাই আমার দায়িত্ব এমন করে শেখানো যাতে তোমরা যখন ইচ্ছা হোক না কেন অ্যাপ্লাই করতে পারবে, থট অ্যাপ্লাই করতে পারবে, অঙ্কটি নামাতে পারবে। এই উদ্দেশ্যে আমি একই ধাঁচে একই টেকনিকে অঙ্কটি নামালাম। এরপর চলে আসছি পরের প্রবলেমে। এবারে নেক্সট দেখো পরের প্রবলেম। অঙ্কটি রয়েছে সাইন ইনভার্স ax/c প্লাস সাইন ইনভার্স bx/c ইকুয়াল সাইন এক্স। অবশ্যই একটা কন্ডিশন ওরা বলে দিয়েছে, তা হলো a² প্লাস b² ইকুয়াল c²। তাহলে এক্সের মান কি হবে? দেখো একই রকম টেকনিকে আমরা অঙ্কটিকে নামাবো। আমাদের প্রথম থট অঙ্কটি দেখে চিনতে পেরেছি যে ইকুয়েশনটি সাইন ইনভার্স দিয়ে রয়েছে, তাই ব্রেকআপ টেকনিক। আর ব্রেকআপ টেকনিক মানে কি, ধরো ওকে রাখলাম, সাইন ইনভার্স bx/c থাকলো, আমরা একে তাড়িয়ে দিলাম ওইদিকে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ax/c। তাহলে এই লাইনটি আমরা লিখে রাখলাম। এখন তোমরা বলবে স্যার আমি তো এটাও তাড়াতে পারতাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা তুমি কাকে তাড়াবে। এর পরের কাজ কি জানো, এই সাইনটাকে তারা ওইদিকে, তাহলে কি পাচ্ছি, বা bx/c সমান সাইন অফ সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ax/c। ওকে, তাহলে আমরা এই লাইনটি পেয়ে গেলাম সহজেই। তোমরা বলবে স্যার আমরা তো এখানে আরেকটি কাজ করতে পারি, কি, সাইন a মাইনাস বি এর ফর্মুলা। তো ফর্মুলাটি কি বলতে পারবে? ফর্মুলা হচ্ছে সাইন a কস বি মাইনাস কস a সাইন বি। কি বললাম? সাইন a কস বি মাইনাস কস এ সাইন বি মাইনাস, এখানে লিখি কস এ ইন্টু সাইন বি।
ক্লিয়ার? দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবারে লক্ষ্য করো আমাদের এই যে এই পার্টগুলোকে এমন এমন পার্ট বানাতে হবে যেন ইনভার্স অপারেটরগুলোকে তাড়াতে পারি ট্রিগোনোমেট্রির সঙ্গে অ্যাড করে। কীরকম দেখো সাইন সাইন ইনভার্স আমাকে এর ক্ষেত্রে তৈরি করতে হলো না, কিছু ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো এক্স। আচ্ছা কস থাকলো, আমি চাই এই সাইন ইনভার্সটাকে কস ইনভার্সে পরিণত করতে। তো করার ট্রিক্স কি? দেখো আমি যদি সমকোণী ত্রিভুজ আঁকি, আমি চাই কি কস ইনভার্স কত হবে, সাইন ইনভার্স না, কস ইনভার্স কত হবে। তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে রুটাভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে এই স্কোয়ার এক্স স্কোয়ার। তাই তুমি সহজে বলতে পারবে যে কোনটার রেসপেক্টে কস ইনভার্স মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে রুটাভার সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এক্স স্কোয়ার, আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে সি। একই রকমভাবে এর ক্ষেত্রে দেখো কস, এখানে কি রয়েছে সাইন ইনভার্স, তাই না? আমি চাই যে কস ইনভার্স কিছু হোক। আবার প্রবলেম, কস ইনভার্স কী হবে? তাই একটা সমকোণী ত্রিভুজকে যদি চেক করি তাহলে সাইন ইনভার্স এর মানে কি লম্ব বাই অতিভুজ, কারণ এক্স বাই ওয়ান। তাহলে ভূমি কী হবে রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর এটা থেকে বুঝতে পারলাম যে কস মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান। আর সাইন ইনভার্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ এক্স বাই সি। তো লক্ষ্য করো আমরা এই লাইনটি পেলাম, উদ্দেশ্য একটাই, আমরা এই অপারেটরগুলোকে কাটাতে চাইছি, তার জন্য হেল্প নিলাম কার, ট্রায়াঙ্গেল ল বা গিরগিটি ফর্মুলার। এরপর লক্ষ্য করো এখানে কস আর কস ইনভার্সটা কেটে যাচ্ছে, থাকছে পড়ে কি এক্স ইন্টু রুটাভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি, মাইনাস কস আর কস ইনভার্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ এক্স ইন্টু রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সি। তো এটা পেলাম, ক্লিয়ার? এটি পাওয়া গেল কি সমান বি এক্স বাই সি সমান। এবারে আমি প্রত্যেকটার নিচে যেহেতু সি রয়েছে তাই সি দিয়ে গুণ করে দাও সবাইকে। যদি সবাইকে সি দিয়ে গুণ করে দাও তাহলে দেখো আর এখানে সি পাবে না, পাবে বি এক্স। এখানে সি পাবে না, পাবে এক্স ইন্টু রুটাভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে তুমি সি পাবে না, আর পাবে এ এক্স ইন্টু রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। তাহলে প্রথম কাজ হবে এই অবধি আগে লিখে নাও, তারপর আমি তোমাদের এখান থেকে একটা এক্সট্রা কাজ আছে, ওই কাজটার জন্য আমি তোমাদের এই অবধি টুকতে বললাম। ওকে, এরপরে নেক্সট লাইনটি দেখো কি করছি, বা যদি সবটাকে একবারে নিয়ে আসি মানে বি এক্স মাইনাস এক্স রুটাভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর ও যদি এই পারে আসে তাহলে প্লাস এ এক্স ইন্টু রুটাভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়াবে জিরো। তাই তো? এখন তোমরাই বলো এই পুরো সেট থেকে কি কমন আসছে? এই টার্ম থেকে কমন আসছে কি? নিশ্চয়ই এক্স। আর যেহেতু এই পুরো পার্ট থেকে, এই পুরো সিস্টেম থেকে কমন আসছে এক্স, তাহলে এই এক্সটাকে বাদ দিয়ে দিই, এই এক্সটাকে বাদ দিয়ে দিই, এই এক্সটাকে বাদ দিয়ে দিই, কারণ কমন চলে এসছে যে। আর তোমরা এখান থেকে অনায়াসে বুঝতে পারছো যে আমরা দুটো পার্ট পেয়ে যাচ্ছি, একটা এক্স ইকুয়াল টু জিরো, আর অপরটি কি? অপরটি হলো বি মাইনাস রুটাভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস
এ ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 0। ক্লিয়ার? তো দুটো অংশ পেলাম, একটা এক্স সমান 0 আর একটি ওই পার্টটি ইকুয়াল 0। তো লক্ষ্য করো আমরা অলরেডি এক্সের একটা মান পেয়ে গেছি। যদি এক্সের মান এখান থেকেও ক্যালকুলেট করতে পারি তাহলেই আমাদের অঙ্কটি শেষ। এখন প্রশ্ন, স্যার এখান থেকে না হয় পেয়ে গেলাম, এখন ওখান থেকে কি করে সমাধান করব? তার জন্য আর আমাদের এই অঙ্কটি লাগবে না, লাগবে জাস্ট এর সমাধান। তাই আমি এই অঙ্কটিকে মিটিয়ে ফেলছি আর শুধু এটাকে সমাধান করছি। হ্যাঁ, পাশে লিখে রাখি যে আমরা কিন্তু অঙ্কটিতে সমাধান করতে গিয়ে এক্সের কিন্তু একটা মান অলরেডি কি পেয়েছি, 0। আমরা আরও ইনভেস্টিগেশন করব আর মান কি আছে, আর মান কি পাবো, এটা এখন খুঁজব। ক্লিয়ার? যেহেতু অঙ্কটি করতে গিয়ে আর এই পার্টটি প্রয়োজন নেই, তাই এই পার্টটিকে ডিরেক্ট লিখে অঙ্কটি করছি। ওকে, তাহলে আমরা এটা মিটিয়ে ফেলি। এক্স ইকুয়াল টু 0 পেয়েছিলাম, লিখে ফেলেছি। আর একটা অংশ রয়েছে, কি অংশ? বি মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 0। তাহলে এই অংশটিকে তুলে নিলাম। এখন এখান থেকে দেখব এক্স কি পাচ্ছি। তো কী করে এক্সের মানটা নির্ণয় করবে দেখো, আমরা এর জন্য এক কাজ করছি, বি প্লাস এ ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রাখলাম আর এই রুট ওভারটাকে ইকুয়াল টু ওই পারে নিয়ে গেলাম, মানে রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবারে বোথ সাইডে স্কোয়ার করো। কেন? স্কোয়ার করলে রুটটা তাড়ানো যাবে। যদি এদিকে স্কোয়ার করো না, যদি এদিকে স্কোয়ার করো তার মানে কি নিশ্চয়ই এদিকে স্কোয়ার করতে হবে। আর এদিকে স্কোয়ার করলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো, যে ফর্মুলাটিকে ভাঙলে কী পাবো বলো তো? এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু বি ইন্টু এ ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই পার্টের স্কোয়ার, কিন্তু এই পার্টের স্কোয়ার করলে কী পাচ্ছি? এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? যখন আমি এই অংশের স্কোয়ার করব, এ বলবে আমি তো রুট নেই তাই এ স্কোয়ার হব, ও বলবে আমি তো রুট আবার আছি তাই রুটটা উঠে যাবে। আর যখন আমি এই সাইডে স্কোয়ার করব তখন স্কোয়ারটা রুটকে ক্যান্সেল করে দেবে, থাকবে পড়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো আমরা আলটিমেটলি এটি পেলাম। আমরা খুশি নই এটাতে, তাই আমি লাইনটিকে ভালোভাবে লিখি, বা বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাই তো? দেখো আলটিমেটলি যাই বলো তাই বলো, আমার দরকার কি এক্স কত, কারণ এক্সের মান পাওয়ার জন্যই আমরা বসে আছি। দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তুমি জানো এখানে দেখো একটু সবাই মন দিয়ে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বলতে পারবে? সি স্কোয়ার, তাই না? তাই আমরা লিখতে পারি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, ওই কারণে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওর জায়গায় কী লিখব? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় লিখব সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার প্লাস 2ab ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? সি স্কোয়ার। ও আমরা কি ইউজ করলাম বলো তো? এতক্ষণ যে ইউজ করিনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, আমরা এটা ইউজ করলাম কোথায়?
এই যে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় লিখলাম, দেখো এই টার্মটি আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো পড়ে থাকছে কি, 2ab ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আমার টার্গেট কি, আমার টার্গেট তো হচ্ছে এক্সের মান ক্যালকুলেট করা। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি 0/2ab মানে 0। আরে ভাই আমি তো এক্স চাইছি, তাই বোথ সাইডে স্কোয়ার করো। স্কোয়ার করলে কি পাচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 0, বা এক্স স্কোয়ার সমান 1, আর এখান থেকে কি পাচ্ছি এক্স সমান প্লাস মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে এই অঙ্কটা থেকে এক্সের কী মান পেলাম, একটা মান পেলাম 0, আর একটি মান পেলাম -1, আর একটি মান পেলাম +1। তার মানে এক্সের টোটাল 3টি ভ্যালু পেলাম, 0 আর +-1। ব্যাস এই হলো আমাদের এই প্রবলেমটি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এরপর চলে আসছি আমরা আর একটি লাস্ট অঙ্ক, পরের অঙ্ক, তাহলেই সমাধান সংক্রান্ত অঙ্ক আমাদের ফিনিশ। মানে এবারে দেখো অঙ্ক নাম্বার 6। এই 6 নাম্বার অঙ্কটির এখানে বিশেষত্ব কি জানো, দুটো সমীকরণ দেওয়া রয়েছে আর বলছে এই দুটো সমীকরণকে তুমি সমাধান করো। এখন আমার প্রিয় ভাই বোনেরা, এই সমীকরণ দুটো সমাধান করবে কি করে, এর কিন্তু নানান রকমের টেকনিক রয়েছে। তো আমি তোমাদের যেটা সহজ টেকনিক, যেটা বুঝতে পারবে সহজে এবং পরীক্ষার হলে যে থটটা প্রথমে আসবে তোমাদের, আমি সেই নিয়মে অঙ্কটি করাচ্ছি। দেখো এটা হলো 1 নম্বর সমীকরণ আর এটি হলো 2 নম্বর সমীকরণ। তোমাদের এই দুটো সমীকরণ দেখার পর না মাথায় কিন্তু একটা জিনিস গেম খেলবে, কি, ও সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা মানে π/2 হয়, তাই না? একই রকমভাবে ওয়াইও তো রয়েছে, তাই মাথায় এটা আসবে যে সাইন ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স ওয়াই সমান π/2 হয়। ক্লিয়ার? তো এই দুটো থট কিন্তু ব্রেনে আসবে। আমি এই ইকুয়েশানটাকে একটু চেঞ্জ করে লিখি। কিভাবে? কস ইনভার্স এক্স না লিখে বলতে পারবে কস ইনভার্স এক্স মানে কি, π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তো আমি লিখছি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। আমি কস ইনভার্স ওয়াই না লিখে আমি চেঞ্জ করছি। তো কস ইনভার্স ওয়াই মানে কি, π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে এটা সমান কি 2π/3। ওকে, তাহলে এই কাজটি কমপ্লিট। বা এবার আমাদের নেক্সট কাজ কি, লক্ষ্য করো এখানে π/2 প্লাস π/2, π/2 প্লাস π/2 মানে কি পাই। আচ্ছা এটাকে এপারে নিয়ে আসো, মাইনাস 2π/3 সমান এই যে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াইটাকে ইকুয়াল টুর ওই পারে নিয়ে গেলে আমরা পাবো কি, আমরা পাবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। বাপরে বাপ, আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটা সমান, যদি এটা ক্যালকুলেশন করো না 3 লসাগু হবে, 3π মাইনাস 2π মানে π/3। এই যে আমরা পেলাম 3 নম্বর সমীকরণ। এখন বর্তমানে আমাদের গেম হবে ওর সাথে এই ইকুয়েশনটির, এই দুটো সমীকরণের সঙ্গে আমরা এখন গেম খেলব। তো দেখো প্রথম সমীকরণটা যা ছিল আমি পরের যে সমীকরণটা ছিল কস ইনভার্স দিয়ে তাকে ট্রান্সফার করলাম সাইন ইনভার্সে। কার হেল্প নিয়ে? ওর হেল্প নিয়ে। এখন যদি আমরা এই ইকুয়েশনটিকে পরপর লিখি পাশাপাশি বা নিচে, তাহলে কি পাচ্ছি দেখো। এখন বলো তো ফার্স্ট 1 নম্বর সমীকরণটি কি, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সমান π/3।
ওর নিচে লিখছি আর একটা ইকুয়েশান, মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/3। এবার যদি আমরা এই দুটো ইকুয়েশানকে যোগ করে দিই অপনয়ন পদ্ধতিতে, দেখো এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 2 সাইন ইনভার্স এক্স সমান 1 ইঞ্চ দুবার আছে, তাই 2 × π/3। 2 ক্যান্সেল করে দাও, তাহলে পাচ্ছি সাইন ইনভার্স এক্স সমান π/3। যদি এক্স ক্যালকুলেট করো তাহলে এক্স কি পাচ্ছি সাইন π/3, আর সাইন 60 ডিগ্রি এর মান হয় √3/2। তার মানে দেখো তুমি অনায়াসেই এক্সের মান পেয়ে গেলে। এখন তুমি যদি ওয়াইয়ের মান পেতে চাও কি করবে? তো তোমরা যে কোনো একটা সমীকরণকে আগে লিখো, যেমন ধরো আমি প্রথম সমীকরণটাকে লিখি। এখন সাইন ইনভার্স কত রয়েছে এক্স, তাই তো? সাইন ইনভার্স এক্স, বা আমি পরেরটাকে লিখি, পরেরটা লিখলে সুবিধা পাবে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কত রয়েছে π/3। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কি π/3। এই যে এই সমীকরণটিকে লিখলাম। তুমি বলবে স্যার এক্সের মানটা পুট করুন না। আরে বাবা, এক্সের মান কেন পুট করতে যাবে? ডিরেক্ট সাইন ইনভার্স এক্সের মান তো তোমার জানা আছে, কত π/3। তো তুমি যদি সাইন ইনভার্স এক্সের জায়গায় মানটা বসাও, কত π/3 প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কত π/3। π/3 যদি ক্যান্সেল করে দাও তাহলে কি পাচ্ছ? সাইন ইনভার্স ওয়াই সমান 0, বা ওয়াই সমান কি পাচ্ছ সাইন 0। আর তোমরা জানো সাইন 0 কি হয়? 0 হয়। তাহলে নির্ণেয় সমাধান x = √3/2 এবং y = 0। তাহলে তোমরা আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। তো যদি তোমরা অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানাও। তোমরা যদি জানতে চাও যে আমরা কোন বইয়ের কোথায় এই অঙ্কগুলো রয়েছে, তাহলে নিচের ডেসক্রিপশানে তোমরা যাও, সেখানে তোমরা পেয়ে যাবে অঙ্কের দাগ নাম্বার, কোন বই থেকে সলভ করেছি এবং কোথায় আছে বইয়ের। তোমরা যদি আমাদের এরকম সমস্ত ভিডিও পেতে চাও তাহলে অতি দ্রুত জয়েন হও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেখানে আমি নিজে ক্লাসটি পরিচালনা করি আমার ভিন্ন ভিন্ন সহকর্মীর দ্বারা, যা তোমাদেরকে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। তাই দেরি না করে নিচে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা জানাও আমাদেরকে যে স্যার আমরা অ্যাড হতে চাই, আর হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও একটি ছোট্ট মেসেজ, আমরা সাথে সাথেই তোমাদের ভেরিফিকেশান করে জয়েন করে নেব আমাদের গ্রুপে। ওকে।